পদে তিনি ব্লক মেডিকেল হেলথ অফিসার। নিয়ম অনুযায়ী তার সেই পদ নীলবাতি ব্যবহারের জন্য যোগ্যই নয়, কিন্তু তা সত্ত্বেও প্রকাশ্যে দিনের পর দিন নীলবাতি লাগিয়ে ঘুরে বেড়াচ্ছেন তিনি। নদিয়ার শান্তিপুরের বিএমওএইচ পূজা মৈত্রের এহেন কর্মকাণ্ড ঘিরেই দানা বেঁধেছে বিতর্ক। কার্যত বুক ফুলিয়ে সরকারি নিয়মকে এই সরকারি কর্তা বুড়ো আঙুল দেখাচ্ছেন বলে অভিযোগ। আর সেই বিতর্ক ছুঁয়েছে সরকারি দপ্তর থেকে রাজনৈতিক মহলেও। জানা যায়, বর্তমানে নদিয়ার শান্তিপুর ব্লক স্বাস্থ্য আধিকারিক পদে আসেন চিকিৎসক পূজা মৈত্র। ঘটনাচক্রে তিনি নদিয়ার রানাঘাট শহরের বাসিন্দা। অভিযোগ, রানাঘাট থেকে ফুলিয়ায় ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র পর্যন্ত তাঁর যাতায়াতে লক্ষ্য করা গিয়েছে তিনি নীলবাতি গাড়ি ব্যবহার করেন। যদিও প্রশাসনিক সূত্র বলছে, স্বাস্থ্য বিভাগের ক্ষেত্রে জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ছাড়া নীলবাতি ব্যবহারের যোগ্য পদ আর কেউই নেই। শুধু তাই নয়, নীলবাতি ব্যবহারে সুপ্রিম কোর্টে নিজস্ব কিছু গাইডলাইনও রয়েছে। ফলে কোন ক্ষমতা বলে বিএমওএইচ পূজা মৈত্র নীলবাতি গাড়ি ব্যবহার করছেন তা নিয়ে বিভিন্ন মহল থেকেই প্রশ্ন উঠছে। শুরু হয়েছে তরজা। নদিয়া থেকে ক্যামেরায় সুমিত দেবনাথের সাথে অরিজিৎ ঘোষালের রিপোর্ট, ক্রাইম বেঙ্গল। কোনো জায়গা নেই। আমার তো খুব আনন্দ হচ্ছে, খুব গর্ব হচ্ছে যে শান্তিপুরের নাম বারবার মিডিয়াতে আসছে, বিধায়কের নাম, বিএমওএইচের নাম। এটা আনন্দ। এগিয়ে বাংলা, এগিয়ে শান্তিপুর, 26-এর জন্য তৈরি শান্তিপুর। আমি আপনাকে উদাহরণস্বরূপ বলে দিচ্ছি, চাপড়া, কালীগঞ্জ, তার বিএমওএইচ ডক্টর পূজা মৈত্র ব্যবহার করার অনেক আগে থেকে বাতিওয়ালা গাড়ি ব্যবহার করে। আর এটা দেখার বিষয় সংশ্লিষ্ট দপ্তরের। আমি নাম করে বলে দিলাম, সামনাসামনি বলে দিলাম। তাহলে তাদের নিউজগুলো আপনারা করছেন না কেন? শুধু পূজা মৈত্রের নিউজগুলো করছেন কেন, বা ফুলিয়ার করছেন কেন? বিষয়টা হচ্ছে, এটা আইনানুগ ব্যাপার। এটা নিয়ে সম্পূর্ণরূপে যা কিছু বক্তব্য দেওয়ার, সংবিধানে যাদের যাদের নীলবাতি ব্যবহার করার ব্যাপার আছে তারা করবেন, যাদের করার অধিকার নেই তারা যদি করেন সেটা দেখার দায়িত্ব সংশ্লিষ্ট দপ্তরের। কিন্তু এরকম নয় যে ডক্টর পূজা মৈত্র অর্থাৎ ফুলিয়ার যিনি বিএমওএইচ তিনিই শুধু পশ্চিমবঙ্গের মধ্যে বাতিওয়ালা গাড়ি ব্যবহার করছেন। এই জায়গাটা আমি আপনাদের কাছে স্পষ্ট করি। হ্যাঁ, তৃণমূলের লোক হলে ঘুরতে পারেন, কারণ তিনি তো জনগণের পরিষেবা হোক ভালো, এটা কিছু চান না। আমি ওনাকে সিএসআর ফান্ড থেকে কিছু হসপিটালের, গ্রামীণ হসপিটালের ডেভেলপমেন্টের জন্য প্রয়োজনীয় এক্সরে থেকে আরম্ভ করে বিভিন্ন সাজ সরঞ্জাম দেওয়ার প্রস্তাব দিয়েছিলেন। উনি কোনো মতেই রাজি হননি। আর আসলে শোনা যায় তিনি ভোটে হয়তো দাঁড়াবেন, তো তৃণমূলের সাধারণ কমিশনার আর নীলবাতি নিয়ে ঘুরে বেড়ান। উনি তো স্বাস্থ্য আধিকারিক। সামনে যদি বড় জনপ্রতিনিধি হওয়া যায় আর তার স্ট্যাটাস বাড়ানোর জন্য এটা না করলে তার গ্রহণযোগ্যতা বাড়বে কি করে? সামনেই তো 26-এর নির্বাচন, দেখা যাক তিনি টিকিট নিতে পারেন কিনা। আর সেই পথেই বোধহয় হাঁটছেন, সেই জন্য স্ট্যাটাস বাড়াচ্ছেন। এইটা নীলবাতিটা তো এই প্রথম আপনার মুখে বা আপনাদের কাছ থেকে আমি জানতে পারলাম আজকে। কিন্তু অ্যাকচুয়ালি যতদূর আমার নলেজ আছে বা জানি, তাতে জেলার সিএমওইচ ছাড়া অন্য কেউ এই নীলবাতি ব্যবহার করতে পারে না, আনটিল আদারওয়াইজ, যদি না কোনো একটা ভিন্ন কোনো পদ বা ইত্যাদি এইগুলো না থাকে, তারা পারে না। দুটো গাড়িতেই নীলবাতি ইউজ হয় পার্সোনাল। ওই তো বললাম, একই তো কথা, পারে না। সিএমওইচ ছাড়া অন্য কেউ এটা সাধারণভাবে পারে না। তার বক্তব্য যে ভিডিও যদি পাই, আমি কেন পাই না? আমি কারোর সঙ্গে তুলনা করতে চাইছি না, এটা আমার ডিপার্টমেন্টাল ব্যাপার, আমি ডিপার্টমেন্টের ইয়েটাই বলছি। আপনার নাম? যতীশ চন্দ্র দাস, সিএমওইচ নদিয়া।